আমরা এখন পিওকে নিয়ে কথা বলছি, ইন্টারন্যাশনাল সাপোর্ট এই মুহূর্তে ভারতের কাছে রয়েছে এবং আপনি বলছেন যে এইটা হচ্ছে কারেক্ট টাইম পিওকের দিকে হাত বাড়ানো। কিন্তু ভারত যদি কখনো সিওকের দিকে হাত বাড়ায়, এই ইন্টারন্যাশনাল সাপোর্টটা ভারত পাবে তো? দেখো, ভারত এখানে একটা ব্যালেন্সড ডিপ্লোমেসি ভাবতে হবে, এখানে যথেষ্ট ব্যালেন্স ডিপ্লোমেসি ভাবতে হবে। কেন? ব্যবসায়িক দিক থেকে যদি তুমি এগো, সেই ব্যবসায়িক দিক থেকে এগোতে গেলে ভারতকে কোথাও গিয়ে একটা সফটার স্ট্যান্ড নিতে হবে। কেন সফটার স্ট্যান্ড নিতে হবে? ইউ ক্যানট ফাইট উইথ এভরিবডি অ্যাট এ টাইম ইন দ্য সেম ফেজ। এটা কিন্তু কোনো বুদ্ধিমানের ডিপ্লোমেসি নয়। বুদ্ধিমান কি করে? প্রথম যেটা লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুট সেটার দিকে প্রথমে এগোবে। সো লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুটের দিকে যদি এগোয়, সেই লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুটটা অবভিয়াসলি পিওকে। তো যদি লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুটটাকে হিট করে, দে গেট ইন টু আ শেপ অ্যান্ড দেন ইন্ডিয়া চায়না রিলেশনশিপ চেঞ্জেস, তখন দেয়ার ক্যান বি লটস অফ আদার পোডিয়াম। কেন আমি তোমাকে বলছি, ব্রিক্স যদি এমন কিছু ডাইমেনশনস নেয়, যেই ডাইমেনশনসগুলো আগামী দিনে টেরিটোরিয়াল রেসপন্স বা টেরিটোরিয়াল এক্সচেঞ্জের দিকে যায়, যেখানে রিপোজিটরি এক্সচেঞ্জের দিকে যায় বা রিসোর্স এক্সচেঞ্জের দিকে যায়, তখন কিন্তু সিওকে উইল বি ইন আ ডিফারেন্ট শেপ। সুতরাং এখন ওই অবজেক্টিভটা নিয়ে ভাবা বা ওই অবজেক্টিভটা নিয়ে যদি ডিসকাস করা যায়, দ্যাট ইজ নট সামথিং ভেরি ইন্টেলিজেন্ট। সো বুদ্ধিমান ব্যক্তিদের কি করা উচিত? এখন পিওকের উপরে কনসেন্ট্রেট করো, হিট ইট হার্ড অ্যান্ড লেট দেম লার্ন দ্য লেসন বাই নাও। সিম্পল। ঠিক, আমরা এই জায়গাটাতে এবার একটু নজর দেব। সিওকে পিওকে নিয়ে তো অনেক আলোচনা চলতেই থাকবে, বিশেষ করে এখন পিওকের দিকে নজর দেওয়াটাই কি আসল সময়? যখন এই আলোচনাটা উঠে আসছে, তখন একটা প্রশ্ন ভীষণভাবে মাথাচাড়া দিচ্ছে, যে পাকিস্তান কি এতই বোকা? কার মদতে পাকিস্তান এই কাজটা করলো? পাকিস্তান কি এতই বোকা একা একা ভারতের মতো একটা দেশের পেছনে এইভাবে? কারণ আমি বলবো, কার্গিল যখন হয়েছিল 1999 3rd মে, তার সঙ্গে 22 এপ্রিল 2025-এর কোনো মিল নেই, অর্থনীতির মিল নেই, গোটা বিশ্বের সমীকরণের কোনো মিল নেই। এ এক অন্য ভারত। করোনা কালের পর কাটিয়ে উঠে ভারতের অর্থনীতি সব থেকে চাঙ্গা, এগুলো মানতেই হবে গোটা বিশ্বকে। তাহলে কেন এটা করতে গেল পাকিস্তান? দেখো, কিছু দেখবে পাড়ায় লোক থাকে যারা শুকনো নেশা করে, তাদেরকে না লোকজন ধরে বেঁধে একটু মানে হিট খাইয়ে দেয়, আমরা চলতি ভাষায় বলি না। এবার তারা গিয়ে ওর গায়ে হাত তুলতে শুরু করে। এটা কিন্তু পেছন ফিরে দেখে না যে যখন যারা তাকে চাঁদে তুলে দিল তারা পিছনে দাঁড়িয়ে আছে কিনা। পাকিস্তান হচ্ছে এরকমই একটা মানে দ্রষ্টব্য জাতীয় রাম ছাগলের নাম। এবং আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তানের মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো চলে, তার মধ্যে সব থেকে ব্রাইটেস্ট ইন্ডাস্ট্রি যেটা পাকিস্তানে চলে, সেটা হচ্ছে টেররিস্ট ট্রেনিং সেন্টার্স। পাকিস্তান দিনের পর দিন ইনসার্জেন্টস এবং টেররিস্টদের ট্রেনিং করায় এবং ট্রেনিং করিয়ে তাদের বিভিন্ন রকম প্রজেক্ট এবং প্রজেকশনের মধ্যে ফেলে। কারণ পাকিস্তান তো বেসিক্যালি একটা ভিখারি রাষ্ট্র, পাকিস্তানের কাছে কোনো পয়সা নেই। পাকিস্তান ওর থেকে টাকা ধার করে, যে কোনো কন্ডিশনেই তারা টাকা ধার করে। যে লোক দেখবো টাকা ধার করে চলে, তার না থাকে আদর্শ, না থাকে সম্মানবোধ, আর না থাকে কোনো বিশ্লেষণ করার জায়গা। তারা কি করে? দিনের পর দিন শুধু বিভিন্ন রকম পর্যায়ে গিয়ে লোকের থেকে টাকা ধার করবে এবং সেই টাকাটাকে কিভাবে ব্যয় করবে সেই নিয়ে তাদের মাথা ঘামায়। সুতরাং পাকিস্তানের পেছনে কাউকে মদত দেওয়াটা যত না দরকার এই ধরনের ঘৃণ্য কাজের জন্য, হ্যাঁ হতে পারে কিছু ধরো কর্পোরেটস আছে যারা অস্ত্র ব্যবসায়ী, তারা হয়তো পাকিস্তানকে একটু হিট খাইয়ে দিতে পারে। বাট পাকিস্তানের নিজস্ব যে নেশাগ্রস্ত মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্কটির নাম হচ্ছে ISI এবং সেই মস্তিষ্কটির হাত পার নাম হচ্ছে পাকিস্তান আর্মি। এই মুনির যে লোকটি আছে, এ হচ্ছে এই গোটা মাথামোটা গ্যাংটার হেড এবং এ বিশ্বাস করে যে আগামী দিনে তুমি দেখবে, এটার ফলো আপটা তুমি দেখবে, আগামী দিনে ওর বড় বৃহত্তর প্ল্যান হচ্ছে পাকিস্তানি গভর্নমেন্টকে টপল করে নিজে আবার সেই গভর্নমেন্টের মাথায় গিয়ে বসবে। এটাই পাকিস্তানের ইতিহাস। এবং এই ধরনের ঘটনা ঘটাবার জন্যে তাদের প্রথমেই মনে হয় যে শান্তিপ্রিয় দেশ যেটা আছে ইন্ডিয়া, যে তাদের থেকে অনেক বেশি উন্নত দেশ, যে আজকে চাঁদে গিয়ে পতাকা দেয়, আর মানে তাদের পতাকার থেকে চাঁদ ওর থেকে আগে আর এগোয় না। সেই লোকটা আজকের ডেটে দাঁড়িয়ে সবার আগে কি করে? ভারতকে আক্রমণ করতে যায়। কেন ভারতকে আক্রমণ করতে যায়? জানে ভারতে যদি এরম ধরনের ঘটনা ঘটায় তাহলে আমাদের টিআরপি বাড়বে, পাকিস্তানকে নিয়ে বিশ্ব আলোচনা করবে, এবং বোঝে না যে এই আলোচনাটায় তাদের লেভেল অফ প্রেজেন্স আরও নিচে চলে যাচ্ছে। লোকেদের কনফিডেন্স আর নেই পাকিস্তানের উপরে। Nobody wants to invest in Pakistan. Nobody wants to talk about Pakistan. Nobody respects Pakistan ministers or diplomats. This is the status of Pakistan. সেটা তারা বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ তাদের মাথায় হচ্ছে সেই আফিমের নেশা চলছে,
যে আমরা একদিন ভারতকে এইভাবে ধ্বংস করে মানে দেব। আমার দাদু ভেবে এসেছে, বাবা ভেবে এসেছে, আমি ভাববো, আমার ছেলে ভাববে, এবং সবাই continue এবং এটা এবং ভাবতে এবং থাকবে। সেই দাদুর থেকে শুরু করে বাবা থেকে শুরু করে ছেলে পর্যন্ত, আমি তোমাকে ফিউচারটা বলে দিচ্ছি, তার ছেলে পর্যন্ত সবাই কিন্তু ওই 72 হুড়ের সাথে গিয়ে উপরে সেলিব্রেশন চালিয়ে যাচ্ছে এবং ভারত তাদের সবাইকে কুরিয়ার সিস্টেমে পাঠিয়ে গেছে একের এইখানে পর এক। একটুখানি বলবেন যে আমি রাশিয়ার কথা, এই যে 4টে দেশের নিরিখে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, আমেরিকা, রাশিয়া, চীন এবং তার সঙ্গে ভারতের এই যে সম্পর্ক নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, আমি রাশিয়ার কথা বাদ দিলাম, কারণ রাশিয়া শুধু তো এখন না, স্বাধীনতার আগে থেকে রাশিয়া ভারতের সঙ্গে মিত্রতার সম্পর্ক বজায় রেখে গেছে এবং বরাবর আমরা দেখেছি মিত্রতার সম্পর্ক, এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময়ও ভারত রাশিয়া থেকে তেল কিনেছে। কেন চীন নয়, কেন আমেরিকা নয়? মানে আমরা তো চীনের দ্বিচারিতা আগেও দেখেছি, শ্রীলঙ্কার সঙ্গে দেখেছি, আমরা চীনের দ্বিচারিতা দেখেছি, কিন্তু আপনি কোন দিক থেকে নিশ্চিত হচ্ছেন যে এবার পাকিস্তানের পেছনে চীন নেই? দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, ওয়ার্ল্ড রিলেশনশিপসের বেসিকটা হচ্ছে ইকোনমি, বিজনেস অ্যান্ড ট্রানজাকশনাল করিডোরস। ভারতবর্ষ আজ থেকে 10 বছর আগে, বেশি দূরে যেতে হবে না, 10 বছর আগেও যা ছিল, 10 বছর পরের ভারতবর্ষ অনেক কিন্তু ব্যবসামুখী। এবং ব্যবসামুখী শুধু নয়, ভারতবর্ষের যে এত বড় পপুলেশন আছে, ইটস এ হিউজ কনজিউমার মার্কেট, এবং এখানে কিন্তু দ্রব্য কেনা বেচাটা এত পরিমাণে হয়। করিডোর পাকিস্তানের সঙ্গে চীনেরও তৈরি রয়েছে, না না, আমাদের চীন বানাচ্ছে। তুমি পপুলেশন কাহা সে লাओगे? কনজিউমার মার্কেটটা কোথা থেকে আসবে? এই কনজিউমার মার্কেটটা এতটাই হিউজ। আরেকটা জিনিস জানবে, ব্যবসা করার জন্য একটা ব্যবসায়িক পরিস্থিতি সৃষ্টি করাটা খুব দরকার। একটা ডিস্টার্ব বা একটা কনফ্লিক্ট জোনে ব্যবসা হয় না, কারণ পাকিস্তানের জেনারেল সোশ্যাল প্রেজেন্সটা ইজ ভেরি কন্ট্রাডিক্টিং। সেখানে কিন্তু শান্তিপূর্ণ ব্যবসার কোনো এনভায়রনমেন্ট নেই। পাকিস্তানের ব্যবসায়ীরাই পাকিস্তান ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। কেন? কারণ পাকিস্তানে সেই সিস্টেমই নেই, ক্রাইম ইজ ফ্রি ফ্লোয়িং, জেনারেল লোকের কাছে পয়সা নেই, তাহলে কিনবেই বা কে, বেচবেই বা কে? পয়েন্টটা হচ্ছে সেক্ষেত্রে ভারতের সাথে কোনো তুলনাই হয় না। ভারতবর্ষের ইকোনমি আজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষে এমনভাবে উঠছে উপরে, সেখানে সবকটা প্রদেশ, সবকটা মানুষ, উই আর থিঙ্কিং ওয়ে অ্যাহেড অফ আওয়ার টাইম। সেই সময় দাঁড়িয়ে আজকে যে কোনো দেশ চাইবে ভারতের সাথে একটা সুসম্পর্ক। কিন্তু ডোকালামের মতো ঘটনাও তো কিছুদিন আগে ভারতের সঙ্গে ঘটেছে। এটা চেঞ্জ হচ্ছে কেন? সেখানে একটা ছোট্ট অক্ষরকে আনতে হবে, একটা ওয়ার্ড আনতে হবে, ব্রিক্স। এই ব্রিক্স আসার পরে এমন এমন কিছু করিডোর খুলেছে, এমন কিছু রিলেশনশিপ খুলেছে, যেখান থেকে দাঁড়িয়ে তুমি বলো না, আজ থেকে 6 মাস, 8 মাস, 1 বছর আগে ভাবতে পারতে যে ভারতের প্রধানমন্ত্রী এবং চায়নার প্রধানমন্ত্রী একই ডেকে বসছে? ভাবা যায় না। আজকের ডেটে সেটা ভাবতে পারছি কেন? কারণ ইকোনমিক করিডোরসগুলো আজকে অ্যালাইড হয়ে গেছে। আজকে রাশিয়া এবং আমেরিকা, সব থেকে অবাক করা, রাশিয়া এবং আমেরিকা তারাও এক জায়গায় চলে আসছে। G20-র পর ভারত চীনের সম্পর্ক অনেকটা উন্নতি হয়েছে, আরো বেটার দিকে যাবে। আমি এক স্টেপ এগিয়ে বলছি, আরো বেটার দিকে যাবে। দেখো, এন্ড অফ দ্য ডে যারা এই রাষ্ট্রপ্রধান, এরা কিন্তু ব্যবসাটা ভালো বোঝে, এবং ব্যবসাটা ভালো বোঝে বলে এরা জানে যে ওয়ার্ল্ডটাকে কনকার করতে গেলে বিজনেস অ্যান্ড ট্র্যাডিশনাল ইকোনমি ইজ দ্য অনলি অ্যান্ড অনলি ওয়ে। গুলি চালাবার জন্যেও তো পয়সা লাগবে। সেই পয়সাটা আসবে কোথা থেকে? সেই পয়সাটা আসবে সাধারণ মানুষের ব্যবসায়িক ট্রানজাকশনাল করিডোর খুলে।